নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তে বারবার পরিবর্তন, সব মিলিয়ে প্রশ্নের মুখে সাংবিধানিক এই প্রতিষ্ঠান। রাজনৈতিক চাপ নাকি প্রশাসনিক অদক্ষতা? কেন বারবার বদলাচ্ছে ইসির অবস্থান? আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার। আমাদের আজকের বিষয়, নির্বাচনের আগে ইসি কেন বারবার সিদ্ধান্ত বদলাচ্ছে, রাজনৈতিক চাপ নাকি অদক্ষতা? ভোটের আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যেন নিজেই বিতর্কের কেন্দ্র, কখনো কঠোর কখনো শিথিল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যাচ্ছে গুরুত্বপূর্ণ নির্দেশনা। সর্বশেষ উদাহরণ, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে সিদ্ধান্ত। রোববার রাতে ঘোষণা হয় 3 ধরনের ব্যক্তি ছাড়া কেউ মোবাইল নিয়ে ভোট কেন্দ্রের আশেপাশে যেতে পারবেন না। কিন্তু রাত পেরোতেই শুরু হয় সমালোচনার ঝড়। সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবাদ জানায় একাধিক সংগঠন। চাপের মুখে দুপুরেই অবস্থান বদলায় ইসি। সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস আসে। এদিকে বিতর্ক থামেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কমিশনের এই সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করে। আর সন্ধ্যার পর সিদ্ধান্ত আরও এক ধাপ এগোয়। সবাই মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন, তবে গোপন কক্ষে ছবি তোলা নিষিদ্ধ। শুধু মোবাইল ফোনই নয়, বিতর্ক রয়েছে বিএনসিসি মোতায়েন, পোস্টাল ব্যালটের নকশা, রাজনৈতিক দলের নিবন্ধন এবং নির্বাচনী সীমানা নির্ধারণ নিয়েও কমিশনকে একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর আপত্তি, আদালতে রিট এবং শেষ মুহূর্তে গ্যাজেট সংশোধনের ঘটনাও ঘটেছে। ইসি বলছে সব সিদ্ধান্তই জনস্বার্থে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই। তবে নির্বাচন বিশেষজ্ঞদের মতে এসব ঘটনায় কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরো জোরালো হচ্ছে। নির্বাচনের মাঠ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সিদ্ধান্তের চাপ। তবে শেষ পর্যন্ত এই কমিশন কতটা আস্থা ফিরিয়ে আনতে পারবে সেটি এখন দেখার বিষয়।